বন্ধুরা, তোমরা একবারে সিদ্ধ ভাত রান্না করে খেয়ে দেখো, খেয়ে আমাকে বলবে কেমন লেগেছে। অনেক রকমই তো খেয়ে থাকো, একবারের জন্য সিদ্ধ ভাতটা রান্না করে খেয়ে দেখো, ডাল ছিটানো ভাত। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আজকে আমি সম্পূর্ণ আমার চ্যানেলে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অতি সামান্য রেসিপি, কিন্তু এটা একটা যার যার এলাকার ঐতিহ্যবাহী খাবার, আমাদের বিশেষ করে কুষ্টিয়াতে। এই দেখো, আমরা তো সবাই জানি চাল আর ডাল মিশালে খিচুড়ি হয়, কিন্তু আজকে আমি চাল ডাল মিশাবো ঠিকই, কিন্তু খিচুড়ি রান্না করব না। কি রান্না করব বলো তো বন্ধুরা? ডাল ছিটানো সিদ্ধ ভাত রান্না করব। এটা তোমরা যে কোনো ডাল বা চাল নিতে পারো, সিদ্ধ টক চালও নিতে পারো। আজকে আমি সিদ্ধ চালই নিয়েছি, সিদ্ধ নতুন চাল। নতুন চালটা নিলে হবে কি, ভাতটা বেশ মাখো মাখো ঘেটে ঘেটে হবে, যেহেতু আমি ডাল ছিটানো সিদ্ধ ভাত রান্না করব। তার জন্য তোমরা যে কোনো ডাল নিতে পারো। আমি মসুরের ডালটা নিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি এই যে চাল নিয়েছি মেপে, এবার ডালটাও নিয়েছি সম পরিমাণ। ডালটা একটু কম আছে, একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। এর মধ্যে তোমরা একটু আলু কেটেও দিতে পারো, বাট আমি আলু দেবো না। যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো আর সরিষার তেল দেবো, লবণ। তোমরা পুরো ভিডিওটি দেখো আমি কেমন করে একটা নতুন রেসিপি রান্না করছি। ঠিক আছে বন্ধুরা, আমি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো চালটা। আমি 3-4 বার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি চালের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, আমি সেই ডাল ছিটানো সিদ্ধ ভাতের সঙ্গে আমি ডিমও ভাজি করব। সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনও যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে পারে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা, এরকম নিত্য নতুন টুকটাক ভিডিও দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, এখন আমি রান্না শুরু করে দেবো। ডাল ছিটানো ভাত, এটা একটা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার। ধুয়ে রাখা চাল আর ডালটা প্রেশার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি প্রথমে। এখানে তোমরা যে কোনো ডালই নিতে পারো, তবে ডাল ছিটানো ভাতে মসুরের ডালটাই খেতে বেশি ভালো লাগে। আমি গ্যাসটা অন করে দিয়েছি বন্ধুরা। এবার আমি পরিমাণ মতো জলটা দেবো। এতে একটু জল কম বেশি হলে ক্ষতি নেই, কারণ আমি সিদ্ধ ভাত রান্না করছি তো, ডাল ছিটানো সিদ্ধ ভাত। এর ভিতরে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দেবো একবারে, যাতে আর কাঁচা লবণ পাতে খাওয়া না লাগে। এই জন্য আমি একবারে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি সিদ্ধ ভাতের ভিতরে। তোমরা যে যেমন একটু কম বেশি করে লবণ পছন্দ করো তেমন দিতে পারো। লবণ তো সবাই সমান খায় না, কেউ একটু বেশি খায় কেউ কম খায়। আমি ঠিকঠাক মতো লবণটা দিয়েছি। এবার আমি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেবো বন্ধুরা, এই দেখো সরষের তেল, ইনটেক করা সরষের তেল। তেলটা এটা হলো আসল, ডাল ছিটানো ভাতে এটা হলো আসল। তোমরা ঘি দিয়েও খেতে পারো গরম ভাতের সঙ্গে। আমি তেলটা একবারে ভাতের ভিতর দিয়ে রান্না করব। বেশ খানিকটা তেল আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি 2টো সিটি দেবো। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, আমার সাথেই থাকো। ভাতটা তো রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ডিমটা ভেজে নেব। ডিম 2টো ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে, তেলও দিয়েছি। এখন ডিমের ভিতর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, ডিমটা একটু ভেটে নিচ্ছি। ফেটানো ডিমটা তো গরম তেলে দিয়ে দিচ্ছি, ভেজে নেব।
ডিম ভাজাটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা। এখন ভাতটা বেড়ে নেব। এই দেখো বন্ধুরা, ডাল ছিটানো ভাত একদম ধোয়া উঠছে, কি মজা লাগবে খেতে। তোমরা খেয়ে দিয়েও খেতে পারো ডিম ভাজার সঙ্গে। দেখো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি, এখন সবাইকে খেতে দেবো। তো বন্ধুরা, এই যে আমাদের একটা কুষ্টিয়া ট্র্যাডিশনাল খাবার, এটা ডাল ছিটানো সিদ্ধ ভাত। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা বাড়িতে এরকম খেয়ে দেখো, সাধারণ খাবার কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। তাহলে ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে সবাইকে আবার শুভ সকাল জানিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে।